আদি পুস্তক তার ১ অধ্যায় ১ পদ। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, এমন অনেক লোক আছে যারা দাবি করে যে তারা ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু তাদের মধ্যে অনেকেই ঈশ্বরের ভালোবাসা অনুভব করে না এবং পরিত্রাণের নিশ্চয়তা পায় না। যখন জিজ্ঞাসা করা হয়, আপনি যাকে বিশ্বাস করেন সেই ঈশ্বর কে, অনেকেই আত্মবিশ্বাসের সাথে কিছুই উত্তর দিতে পারে না। একটি শিশু তার বাবা সম্পর্কে জানতে হবে। সে তার পিতার সাথে কথা বলতে এবং তার সাথে ভালোবাসা ভাগ করে নিতে সক্ষম হওয়া উচিত। আপনি ঈশ্বরের সন্তান বলে দাবি করার সময় আপনি যদি পিতা ঈশ্বর সম্পর্কে না জানেন এবং তার সাথে সহভাগিতা ভাগ না করেন, তাহলে পরিত্রাণের নিশ্চয়তা পাওয়া এবং পবিত্র আত্মায় পূর্ণ হয়ে খ্রিস্টে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ক্রুশের বার্তা আপনাকে স্পষ্টভাবে পিতা ঈশ্বরের এবং আমাদের জন্য তার বিধান সম্পর্কে শিক্ষা দেয়। আমি আশা করি আজকের বার্তার মাধ্যমে আপনি বুঝতে পারবেন ঈশ্বর পিতা কেমন ব্যক্তি ছিলেন। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা এবং দর্শক শ্রোতারা, এটি ক্রুশের বার্তার দ্বিতীয় অধিবেশন এবং শেষ অধিবেশন থেকে অব্যাহত রেখে আমি আপনাকে ঈশ্বরকে সেই সম্পর্কে জানাবো। গত সেশনে আমি আপনাকে বলেছিলাম যে ঈশ্বরই সমস্ত কিছুর একমাত্র স্রষ্টা। আমি আপনাকে বলেছিলাম যে স্রষ্টার প্রমাণ স্পষ্টভাবে দেখা যায় এবং তার সৃষ্টি এবং তার শক্তিশালী কাজের মাধ্যমে যা মানুষ করতে পারে না তার মাধ্যমে সেগুলো বোঝা যায়। এখন এই দ্বিতীয় অধিবেশনে আমরা ঈশ্বরের সাথে সাক্ষাৎ করব, যিনি বলেছেন যে আমি যে আছি সেই আছি। যখন মানুষ শুনে যে ঈশ্বর মহাবিশ্ব এবং এর সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তখন কিছু লোক আছে যারা জিজ্ঞাসা করে যে কে ঈশ্বরকে সৃষ্টি করেছেন, ঈশ্বর কতদিন ধরে ছিলেন এবং তিনি সৃষ্টি হওয়ার আগে কি ছিল। এই সম্পর্কে যাত্রার পুস্তক তার ৩ অধ্যায় ১৪ পদে আমাদেরকে বলে, ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। কেউ ঈশ্বরকে জন্ম দেয়নি বা তাকে সৃষ্টি করেনি। ঈশ্বর অনন্তকালের আগেও বিদ্যমান ছিলেন, যা মানুষ অনুধাবন করতে পারে না এবং অনন্তকাল ধরে বিদ্যমান থাকবেন। কিন্তু মানুষের অভিজ্ঞতা এবং জ্ঞান সবকিছুরই শুরু এবং শেষ আছে। উদাহরণস্বরূপ, মনুষ্য এবং প্রাণীর একটি শুরু এবং শেষ আছে। তারা এই পৃথিবীতে জন্মের মাধ্যমে শুরু করে তাদের জীবন, এবং যখন তারা মারা যায় এবং পৃথিবী ছেড়ে চলে যায়, তখন তাদের সবকিছুই শেষ হয়ে যায়। এমনকি একটি পুরনো অ্যান্টিক পিস তৈরিরও একটি শুরু থাকতে হবে। সমস্ত ঐতিহাসিক তথ্যেরও একটি শুরু এবং শেষ রয়েছে। তাই মানুষ ভাবছে এবং ভাবেও যে কিভাবে ঈশ্বরের জন্ম হলো, এই ভেবে যে ঈশ্বরেরও এরকম কোনো শুরু বা শেষ থাকা দরকার। কিন্তু আপনি যদি মানুষের চিন্তার সীমার বাইরে চিন্তা করতে পারেন, তবে পরম সত্তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের জন্য যে কোনো ধরনের শুরু হওয়াটা বরং একটি অদ্ভুত বিষয়, সেটি আপনি অনুধাবন করতে পারবেন। ঈশ্বর যদি একটি নির্দিষ্ট সময় ধরে সৃষ্টি হয়ে থাকেন, তবে তার আগে অবশ্যই কিছু ছিল। এর মানে অন্য কেউ নিশ্চয়ই ঈশ্বরকে সৃষ্টি করেছেন, বা ঈশ্বর নিজেই পরম সত্তা নন। এইভাবে ঈশ্বর যদি পরম এবং নিখুঁত ঈশ্বর হন, তবে স্পষ্টতই তার কোনো শুরু বা শেষ থাকতে পারে না, এবং তিনি অবশ্যই উৎপত্তি স্থলে স্বয়ং বিদ্যমান ছিলেন। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, সময়ের শুরুর আগে ঈশ্বর কি ধরনের রূপ ধারণ করেছিলেন এবং কিভাবে তিনি বিদ্যমান ছিলেন? যোহন তার ১ অধ্যায় ১ পদে বলে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আজকের বাক্যে আদি বলতে সেই সময়কে বোঝায় যখন সবকিছু সৃষ্টির আগে ঈশ্বর একাই বিদ্যমান ছিলেন। এই সময়টি অনন্তকালেরও আগে, যা মানুষ নিছক প্রাণী হিসেবে তাদের সীমিত জ্ঞান
এবং অভিজ্ঞতা দিয়ে কখনোই বুঝতে পারে না। বাইবেলে ঈশ্বর সম্পর্কে লেখা আছে যে বাক্যই ঈশ্বর ছিলেন, যিনি শুরুর আগে থেকেই বিদ্যমান রয়েছেন। ঈশ্বরের কোনো রূপ ছিল না, কিন্তু বাক্য হিসেবেই তিনি অস্তিত্বে বিদ্যমান ছিলেন, এবং এটিই ছিল ঈশ্বরের বাক্য এবং তার কণ্ঠস্বর। এছাড়াও প্রথম যোহন তার 1 অধ্যায় 5 পদে বলে, আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি তাহা এই, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। এখানে জ্যোতি ও অন্ধকারের আধ্যাত্মিক অর্থ রয়েছে। একদিকে অন্ধকার এমন সব কিছুকে বোঝায় যা সত্য নয়, যেমন অধার্মিকতা, অবৈধতা, পাপ এবং মন্দ। অন্যদিকে জ্যোতি বলতে সত্যের অন্তর্গত সমস্ত কিছুকে বোঝায়, যেমন প্রেম, ধার্মিকতা এবং ন্যায়পরায়ণতা। আলোতে কোনো পাপ বা মন্দ নেই। ঈশ্বর শুধু আধ্যাত্মিকভাবে আলো ছিলেন না বা জ্যোতি ছিলেন না, বাস্তবেও তিনি আলোর মতোই ছিলেন। ঈশ্বর সেই বাক্য যিনি অকল্পনীয় সুন্দর এবং রহস্যময় আলোর আকারে অভ্যন্তরীণ থেকে একটি সুরালো শব্দের মতো তিনি বিদ্যমান ছিলেন। তিনি একটি নির্মল ও স্বচ্ছ, মিষ্টি এবং কোমল কণ্ঠস্বর হওয়া সত্ত্বেও একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে বিদ্যমান ছিলেন, যা সমগ্র মহাবিশ্বকে একটি অত্যন্ত সুন্দর আলোতে ধ্বনিত করতে পারেন, যা মানুষ অনুধাবনই করতে পারে না। জ্যোতি এবং কণ্ঠস্বর হিসেবে একটি নির্দিষ্ট সময়ে ঈশ্বর মানুষের সৃষ্টির পরিকল্পনা করেছিলেন, যাদের সাথে তিনি তার ভালোবাসা ভাগ করে নিতে পারেন। মানুষের জন্য তার যে পরিকল্পনা, সেটি পূর্ণ করার জন্য প্রথমত তিনি নিজেকে ত্রিত্বে বিভক্ত করেছিলেন। ঈশ্বরের কাছে থেকে পিতা তার থেকে বিভক্ত হয়েছিলেন। পুত্র যিশু, যিনি পরে মানব জাতির ত্রাণকর্তা হয়ে উঠবেন, এবং পবিত্র আত্মা, যিনি সাহায্যকারী। তিনটি সত্তা পৃথক সত্তা হিসেবে অস্তিত্ব লাভ করেছে, কিন্তু তাদের উৎপত্তি একই। তাই আমরা বলি ঈশ্বর ত্রিত্ব। যখন ত্রিত্ব পিতা ঈশ্বর থেকে বিভক্ত হয়েছিল, তখন তিনি একটি নির্দিষ্ট রূপ ধারণ করেছিলেন। আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদে সেই রূপ সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা করা হয়। সেখানে বলা হয়েছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। অর্থাৎ ঈশ্বর ত্রিত্ব তার নিজের প্রতিমূর্তিতে মনুষ্য সৃষ্টি করেছেন। এখানে ঈশ্বর ত্রিত্ব অর্থ ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মাকে বোঝায়। অবশ্যই এখানে প্রতিমূর্তি শুধুমাত্র বাহ্যিক চেহারা নয়, ঈশ্বরের হৃদয়কেও বোঝায়। কিন্তু আদমের পতনের পর থেকে মনুষ্যের হৃদয় আর ঈশ্বরের হৃদয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল না, এবং মানুষ ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল। এরপরে এই সম্পর্কে আমরা আরো জানব। খ্রিস্টে প্রিয় ভাই ও বোনেরা, মানুষের থেকে একেবারে ভিন্ন ঈশ্বর হলেন আমি যে আছি সেই আছে। তিনি আমাদেরকে বাইবেলে এই কথাটি বলেছেন। তিনি অনন্তকালের আগেও ছিলেন এবং অনন্তকালের পরেও থাকবেন। ঈশ্বর অর্থাৎ আমি যে আছি সেই আছি, তিনিই হলেন একমাত্র সত্য এবং নিখুঁত সৃষ্টিকর্তা। একমাত্র তাকেই আমাদের উপাসনা করা উচিত এবং তাকে ভালোবাসা উচিত। কিছু লোক এটা জানে না এবং তারা বিভিন্ন মূর্তি তৈরি করে এবং তাদের পূজা করে। তারা ধাতু, কাঠ এবং পাথর থেকে তাদেরকে মূর্তির আকার দেয় এবং তারপর তারা তাদের সামনে মাথা নত করে। যদি আপনার সন্তান আপনাকে চিনতে না পারে, কিন্তু অন্য লোকদেরকে তাদের বাবা মা বলে ডাকে, তাহলে আপনি কতটাই না দুঃখিত হবেন। এই একইভাবে যখন মানুষ তাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে খোঁজে না, বরং মানুষের তৈরি মূর্তিকে
পূজা করে, তখন কি আমাদের ঈশ্বরেরও খারাপ লাগবে না? অতএব ঈশ্বর মূর্তি পূজা ঘৃণা করেন। যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 3 থেকে 5 পদে আমাদেরকে বলা হয়েছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলমধ্যে যাহা যাহা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্তাই, যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই। এটা বলে যে ঈশ্বর একজন ঈর্ষান্বিত ঈশ্বর। তাহলে কি আপনি বলবেন যে ঈশ্বরও কারো প্রতি ঈর্ষান্বিত? এটা এভাবে বলা যায় যে আপনার নিজের সন্তানেরা যদি আপনাকে বাবা মা না ডাকে, অন্য আশেপাশের কাউকে বাবা মাকে ডাকে, তাহলে কি আপনার খারাপ লাগবে না? আপনি কি ঈর্ষান্বিত হবেন না? আপনার সন্তানরা আপনার কাছে তো মূল্যহীন নয়। একমাত্র ঈশ্বরই আছেন যিনি নিজের দ্বারাই বিদ্যমান, এবং তিনিই প্রকৃত ঈশ্বর, এবং আমাদের কেবল তারই উপাসনা করতে হবে। এখানে আমাদের আরো একটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এটা সত্য যে যিশুর পিতামাতা হওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। যিনি এই পৃথিবীতে ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন, কারণ তার উৎপত্তি ঈশ্বর সৃষ্টিকর্তার মতোই। অবশ্যই যিশু এই পৃথিবীতে মানুষ হিসেবে আসার জন্য তিনি কুমারী মেরির দেহে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মথি তার 1 অধ্যায় 18 পদে বলা হয়েছে, যীশু খ্রিস্টের জন্ম এইরূপ হইয়াছে, তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইলে তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। এখানে মরিয়মকে তার মা বলে সম্বোধন করা হয়েছে, কারণ এটি যিশুর শিষ্যরা লিখেছিলেন। তারা তাদের দৃষ্টিকোণ থেকে এটি বলেছেন। তাই মথি এখানে বলেছেন যে তার মাতা মরিয়মকে যোসেফের সাথে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা একত্রিত হওয়ার আগেই, এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তারা একত্রিত হওয়ার আগেই তাকে পবিত্র আত্মার মাধ্যমে সন্তানের দ্বারা গর্ভধারিত পাওয়া গিয়েছিল। এর অর্থ যিশু যোসেফ অথবা মরিয়মের কাছ থেকে কোনো রক্ত বা জীবনী শক্তি পাননি, অর্থাৎ যোসেফের শুক্রাণু বা মরিয়মের ডিম্বাণু দ্বারা যিশু গর্ভধারিত হননি। এটি জোর দিয়ে লেখা হয়েছে যে যিশু মেরি বা যোসেফের মিলনের দ্বারা গর্ভধারিত হননি, তবে শুধুমাত্র পবিত্র আত্মার দ্বারাই গর্ভধারণ হয়েছিলেন। এটি আমাদের কি বলে যে তারা একত্রিত হওয়ার আগেই, তারা কি একত্রিত হননি? কারণ তারা তো বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, কিন্তু আসলেই তারা একত্রিত হননি। তারা একত্রিত হওয়ার আগেই তাদেরকে সন্তান সম্ভবা হিসেবে পাওয়া গিয়েছে। এটি স্পষ্টভাবে আমাদেরকে এই বলে যে গর্ভধারণের সাথে শুক্রাণু বা ডিম্বাণু কোনোভাবেই কোনো জড়িত ছিল না। তিনি অন্যান্য সকল মানুষের মতো একজন পিতার শুক্রাণু এবং একজন মায়ের ডিম্বাণুর সংমিশ্রণে গর্ভধারিত হননি, কিন্তু পবিত্র আত্মার শক্তি দ্বারাই গর্ভধারিত হয়েছিলেন। কুমারী মরিয়ম ত্রাণকর্তাকে জন্মদানের জন্য শুধুমাত্র একটি মাধ্যম ছিল, এবং ঈশ্বর এখানে তার গর্ভকে ব্যবহার করেছিলেন। এখানে জৈবিক পিতা এবং মাতা হওয়ার জন্য শিশুটি অবশ্যই পুরুষের শুক্রাণু এবং মহিলার ডিম্বাণুর মিলনের মাধ্যমে গর্ভধারণ করে, কিন্তু যিশু পবিত্র আত্মা দ্বারা গর্ভধারিত হয়েছিলেন এবং তিনি শুধুমাত্র গর্ভধারণই করেছিলেন। তাহলে মরিয়ম কিভাবে যিশুর মাতা হতে পারেন? তিনি কিভাবে পবিত্র মাতা হতে পারেন? এটা কোনোভাবেই হতে পারে না। এবং দর্শকদের বোঝার জন্য আমি একটি উদাহরণ দিতে চাই।
ধরেন, বন্ধ্যা দম্পতিদের ক্ষেত্রে একটি উপায় রয়েছে যে তারা শুক্রাণু এবং ডিম্বাণু বের করে সেটি একটি পদ্ধতির মাধ্যমে একত্রিত করে গর্ভধারিত হয়। তারপর যদি তারা অন্য কোনো নারী অথবা অন্য কোনো মেশিন ব্যবহার করে সেটিকে গর্ভ হিসেবে ব্যবহার করতে পারে, তাহলে কি সেই মেশিন সেই সন্তানের পিতামাতা হতে পারে? সেই সারোগেট মা কি সত্যিকারের মাতা হতে পারেন? এখানে কোনো গ্যামেট জড়িত নেই, তারা শুধুমাত্র গর্ভধারণের জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে সেই সারোগেট মা অন্যান্য কোনো যন্ত্র কি সত্যিকারের বাবা মা হতে পারে? তারা পারে না। বাইবেল স্পষ্টভাবে আমাদেরকে বলে যে যিশু কখনো মরিয়মকে মা বলে ডাকেননি। দয়া করে বাইবেলের কথাগুলি মনোযোগ সহকারে দেখুন। শিষ্যরা যখন তাদের দৃষ্টিকোণ থেকে লিখেছেন তখন তারা তার মা অথবা মা হিসেবে মরিয়ম আখ্যায়িত করেছেন, কিন্তু আমাদের প্রভু তাকে নারী বলেছেন। শুধুমাত্র একবার তিনি মা শব্দটি উচ্চারণ করেছিলেন। সেটি কখন? এটি ছিল যখন তাকে ক্রুশে ঝুলানো হয়েছিল। তিনি তার শিষ্য যোহনকে বললেন, ওই দেখো তোমার মা। অর্থাৎ প্রভু কুমারী মেরির জন্য সবকিছু ছিলেন, এবং যখন তিনি ক্রুশে মারা যাচ্ছিলেন কুমারী মরিয়মের জন্য সেটি অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি বিষয় ছিল। তাই যিশু তার প্রিয় শিষ্য যোহনকে বললেন, এই যে মরিয়ম তোমার মাতা। তিনি যোহনকে তার নিজের মায়ের মতো সেবা করতে বলেছিলেন, তাই যোহন শেষ অবধি তার সেবা করেছিলেন। তিনি তুরস্কে মারা যাওয়ার আগ পর্যন্ত তার সেবা করেছিলেন। প্যাটোমস দ্বীপ থেকে নির্বাসন থেকে ফেরত আসার পরেও তিনি তার সেবা করেছিলেন। আমাদের পালনকর্তা যখন তিনি পানি থেকে দ্রাক্ষারস তৈরি করেছিলেন তখনও তিনি মরিয়মকে নারী বলে ডেকেছিলেন। তাহলে কেন যিশু তাকে নারী বলেছিলেন? তিনি একজন পুরুষ ছিলেন না, কিন্তু মহিলা ছিলেন, এবং তাকে একজন মহিলা বলে ডাকাটাই সবচেয়ে ভালো উপায় ছিল। যিশু তাকে মিসেস অথবা দাদি বলে ডাকতে পারেন না। তিনি তাকে বোন হিসেবেও দেখতে পারেন না। তাকে মহিলা ডাকাটাই সবচেয়ে উপযুক্ত ছিল। তাই যিশু তাকে নারী বলে ডেকেছিলেন। তিনি কখনো তাকে মা বলেননি। অতএব আমরা এটি থেকে বুঝতে পারি যে যিশু কখনোই কুমারী মরিয়মকে মা বলে ডাকেননি। পরিবর্তে তিনি সর্বদা তাকে নারী বলে ডেকেছিলেন। একজন নিছক মানুষ হিসেবে এবং একজন নিছক জীব হিসেবে সৃষ্টিকর্তার মাতা কোনো মানুষই হতে পারে না। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা কুমারী মেরিকে এমন ভাবে উপাসনা করে যে তারা যেমন ঈশ্বরের উপাসনা করছে, কিন্তু শুধুমাত্র ঈশ্বর যিনি তৃতীয় উপাসনার বস্তু তিনিই হতে পারেন। আমি আশা করি আপনি শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করবেন এবং তার গৌরব করবেন, যিনি আমি যে ছিলাম সেই আছি। প্রিয় বন্ধুরা, তৃতীয়ত, ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্বদর্শী। তিনি সর্বশক্তিমান ঈশ্বর। বাইবেলে এর সম্পর্কে অনেক প্রমাণ রয়েছে যেখানে বিশ্বাসের সাথে অনেকেই ঈশ্বরের শক্তির অভিজ্ঞতা লাভ করেছিল। লোহিত সাগর বিভক্ত হয়েছিল এবং সূর্য এবং চন্দ্র ঈশ্বরের শক্তিতে স্থির হয়ে রয়েছিল। স্বর্গ থেকে আগুন নেমে এসেছিল এবং 3.5 বছর ধরে প্রচন্ড খরার পর অনেক বৃষ্টি হয়েছিল। যিশুও, যার উৎপত্তি স্বয়ং ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাজগুলোকে প্রকাশ করেছিলেন। তিনি মৃতদের পুনরুজ্জীবিত করেছিলেন এবং রোগ ও দুর্বলতা নিরাময় করেছিলেন। তিনি বাতাস ও সমুদ্রকে শান্ত করেছিলেন এবং জলের উপর দিয়ে হেঁটেছিলেন। এমনকি যিশুর পুনরুত্থান এবং স্বর্গ আরোহণের পরেও প্রেরিতদের মাধ্যমে ঈশ্বরের শক্তি প্রকাশিত হয়েছিল। বিশেষ করে পিতরের ক্ষেত্রে লোকেরা অসুস্থদেরকে তার কাছে নিয়ে এসেছিল এই আশায় যে তার ছায়াও অসুস্থ ব্যক্তির উপরে পড়লে তারা সুস্থ হয়ে যাবে। প্রেরিত পলের ক্ষেত্রে রুমাল বা তার শরীরের কাপড়ের অংশ অসুস্থদের শরীরে যদি স্পর্শ করানো হতো, তাদের রোগগুলো তাদের শরীর থেকে দূর হতো এবং মন্দ আত্মারাও দূরে চলে যেত। এই প্রেরিতদের শক্তি এতটাই মহান ছিল যে ঈশ্বরের কাজগুলি তাদের ছায়া এবং রুমালের মাধ্যমেও প্রকাশিত হয়েছিল।
আপনি বাস্তবেও এটি দেখতে পাচ্ছেন। আমাদের অনেক কর্মী এবং সদস্যরা রুমাল দিয়ে অনেক আত্মাকে সুস্থ করে তুলেছেন। এছাড়াও সারা বিশ্বে রুমালের প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনি বাস্তবে 2000 বছর আগে যা ঘটেছিল তা দেখেছেন। কেউ কেউ বলেন, একজন মানুষের মাধ্যমে এত শক্তিশালী কাজ কিভাবে হতে পারে? এই কাজগুলো হয়েছিল 2000 বছর আগে, শুধুমাত্র যিশুর সময়। মনুষ্য কিভাবে এমন শক্তির কাজ প্রকাশ করতে পারে? তারা এটি বিশ্বাস করতে পারে না। সুতরাং যদি কেউ সেই কাজগুলি সম্পাদন করে, তারা বলে যে সে বিধর্মী, সে মিথ্যা বা অন্য কিছু বলে তাকে তিরস্কার করে। কিন্তু প্রেরিত পল কি একজন মানুষ ছিলেন না? এছাড়াও তিনি কি যিশুকে ব্যক্তিগতভাবে দেখেছিলেন? না। তিনি প্রভু যিশুর সাথে পুনরুত্থান এবং স্বর্গ আরোহণের পরেই দেখা করেছিলেন। তবুও সেটি যিশু স্বয়ং নিজে ছিলেন না, কেবল তার আত্মা ছিল। প্রেরিত পল কেবল আত্মার কণ্ঠস্বর শুনেছিলেন, তবুও তিনি এমন অলৌকিক কাজ সম্পাদন করেছিলেন। তদুপরি এখন 2000 বছর পেরিয়ে গিয়েছে। মানুষ জ্ঞানের পর জ্ঞান বৃদ্ধি করে চলেছে এবং এই পৃথিবীকে পাপে পরিপূর্ণ করেছে। যদি না তারা ঈশ্বরের শক্তিশালী চিহ্ন এবং আশ্চর্যজনক কাজ না দেখে, তাহলে তারা কিভাবে সত্যিকারের বিশ্বাস করতে পারে? ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদে বলা হয়েছে, যীশুখ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। তিনি 2000 বছর আগে বা 1000 বছর আগে যেভাবে কাজ করেছেন সেইভাবেই কাজ করেন। যেমন বলা হয়েছে, যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের শক্তি যে কেবল সেই সময়ে প্রকাশিত হয়েছিল তা নয়, তা আজও প্রকাশিত হতে পারে। এই শক্তিশালী কাজগুলি এই মণ্ডলীর প্রতিষ্ঠার পর থেকে প্রতিনিয়ত ঘটে চলেছে। প্রতি সপ্তাহে আমরা সারা বিশ্ব থেকে দুরারোগ্য রোগ নিরাময়ের সাক্ষ্য পাই। তার উপরে লোকেরা ঈশ্বরের আশ্চর্যজনক কাজগুলি অনুভব করে, যদিও তারা ব্যক্তিগতভাবে আমার প্রার্থনা গ্রহণ করেনি। কিন্তু শুধুমাত্র ইন্টারনেট বা টিভির পর্দায় সে প্রার্থনা পেয়ে তারা সে অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছে। এমন অনেক দম্পতি রয়েছে যারা দাম্পত্য জীবনের বহু বছর ধরে সন্তান ধারণ করতে পারেননি, কিন্তু প্রার্থনা পেয়ে তারা সন্তান লাভ করেছেন। যারা অন্যান্য দেশে আছেন তারাও ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে তাদের প্রার্থনার অনুরোধ পাঠিয়ে, ছবি পাঠিয়ে তারা প্রার্থনা চেয়েছেন। যখন আমি সেই ছবিতে হাত রেখে প্রার্থনা করেছি, ঈশ্বরের শক্তি সময় এবং স্থান অতিক্রম করে তাদের উপরে বর্তিয়েছে। তাদের মধ্যে সিনথিয়া নামের একজন পাকিস্তানি মেয়ে সিলিয়াক নামক রোগে মারা যাচ্ছিল। এমনকি অস্ত্রোপচারের জন্য তিনি খুব দুর্বল ছিলেন। ডাক্তাররা তার উপরে আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার বড় বোন, যিনি তখন কোরিয়ায় ছিলেন, সিনথিয়ার ছবি আমার কাছে এনেছিলেন এবং আমার কাছ থেকে প্রার্থনা গ্রহণ করেছিলেন। আমি সেই ছবিতে প্রার্থনা করার মুহূর্ত থেকে সিনথিয়া তার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে শুরু করে এবং শীঘ্রই তাকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়। যখন আমি পুনরুজ্জীবন সভা বা বিদেশি ক্রুসেড পরিচালনা করি, আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের জন্য প্রার্থনা করতে পারি না। তাই আমি কেবল মঞ্চ থেকে সবার জন্য প্রার্থনা করি। সেই প্রার্থনার মাধ্যমে অগণিত লোক পরিপূর্ণভাবে নিরাময় হয়েছে এবং ঈশ্বরকে মহামান্বিত করেছে। 2024 সালের ডিসেম্বরে পেরু ক্রুসেডে 21 বছর বয়সী একজন যুবক ইনমানুয়েল মোরা এইডস থেকে সুস্থ হয়েছিলেন। ইনমানুয়েলের এইডস ধরার পড়ার পর তিনি জীবনের সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন এবং প্রচন্ড কষ্টের মধ্যে থাকতেন। তার সুন্দর যৌবনে সে এখন শুধু মৃত্যুর অপেক্ষায় ছিলেন। এদিকে তিনি পেরুর ক্রুসেডের খবর শুনেছিলেন এবং জরায়ু ক্যান্সার আক্রান্ত তার দাদির সাথে এখানে যোগদান করেছিলেন। ক্রুসেডের প্রথম দিনে ইমানুয়েল যখন অসংখ্য লোককে সুস্থ হতে দেখেছিলেন এবং প্রার্থনা পাওয়ার পর সাক্ষ্য দিতে দেখেছিলেন, তখন তিনিও বিশ্বাস অর্জন করেছিলেন যে ঈশ্বর সর্বশক্তিমান। পরের দিন তিনি বাথরুমে গিয়ে বার্তা শুনেছিলেন।
তিনি ঈশ্বরের কাজের প্রমাণ দেখেছিলেন। তার ক্রমাগত ডায়রিয়া হয়েছিল, কিন্তু 2 মাসের মধ্যে প্রথমবারের মতো তার স্বাভাবিক মলত্যাগ হয়েছিল। পরে তাকে পুনরায় পরীক্ষা করা হয়েছিল এবং তার রোগ প্রতিরোধ কোষের সংখ্যা স্বাভাবিক পর্যায়ে পুনরুদ্ধারিত হয়েছিল। তার দাদি, যার আগে যোনিপথে রক্তপাত হতো, ক্রুসেডের তৃতীয় দিন থেকে তার রক্তপাত বন্ধ হয়ে যায়। তারা মঞ্চ থেকে ঠিক এইভাবেই বাকি লোকদের মতো প্রার্থনা গ্রহণ করেছিল। কিন্তু ঠিক সেই প্রার্থনা পেয়েই সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি তাদের উপরে নেমে আসে। এইডস এবং জরায়ু ক্যান্সার তাৎক্ষণিকভাবে সেরে যায়। এছাড়াও অসংখ্য মানুষ যারা ব্যক্তিগতভাবে ক্রুসেডে আসতে পারেননি, তারাও ইন্টারনেটে এবং স্যাটেলাইট টিভি এবং পাবলিক টিভি সম্প্রচারের মাধ্যমে ক্রুসেড দেখার সময় সুস্থ হয়েছিল। এই কারণেই আমরা প্রতিটি ক্রুসেডের পরে ফ্যাক্স এবং ইমেলের মাধ্যমে সারা বিশ্ব থেকে সাক্ষ্য গ্রহণ করি। খ্রিস্টে প্রিয় ভাই ও বোনেরা, সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি শুধুমাত্র নিরাময় কাজের মাধ্যমেই দেখানো হয় না। যখন আমরা বিশ্বাসের সাথে কোনো প্রার্থনা করি, তখন আমরা বিস্ময় দেখতে পাই। এই অলৌকিক কার্য হলো আবহাওয়া এবং আকাশের অবস্থা নিয়ন্ত্রণ, পরিবেশ নিয়ন্ত্রণ বা তা পরিবর্তন করা। আমাদের মণ্ডলীর সদস্যরা অনেকবার আবহাওয়ার উপরে ঈশ্বরের নিয়ন্ত্রণকে প্রত্যক্ষ করেছেন। যখন আমাদের সামার রিট্রিট সহ বাইরের অনেক আউটডোর ইভেন্ট থাকে, তখন তারা এগুলো দেখেছেন। আন্তরিক প্রার্থনার মাধ্যমে খুব ভারী বর্ষণও একেবারে বন্ধ হয়ে গিয়েছিল এবং একটি বহিরাঙ্গন অনুষ্ঠানে, যেখানে প্রচন্ড উত্তপ্ত রোদ ছিল, প্রার্থনার ফলে মেঘ এসে সেই অনুষ্ঠানটিকে ছায়া প্রদান করে। যখন বাতাস প্রবাহিত হয়, মেঘ শুধুমাত্র একটি দিকেই প্রবাহিত হয়, কিন্তু সেই মুহূর্তে মেঘ চতুর্দিক থেকে এসেছিল এবং খুব দ্রুত আমাদেরকে ছায়া প্রদান করে এবং আমরা গরম অনুভব করিনি। এছাড়াও ক্রুসেডে বিস্ময়কর অভিজ্ঞতা আমরা অনেক লাভ করেছি। উদাহরণস্বরূপ 2001 সালে ফিলিপাইনের ক্রুসেডে বর্ষাকাল ছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে 2টি হারিকেন আমাদের ক্রুসেডের অবস্থানের উপর দিয়ে যাওয়ার পূর্বাভাস করা হয়েছিল। এই 2 টাইফুনের প্রবল বাতাস দেখে অনেক মানুষই যারা স্থানীয় ছিলেন তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু ক্রুসেডের আগে আমি সংবাদ সম্মেলনে একটি সাহসী ঘোষণা করেছিলাম। সাংবাদিকেরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই মুহূর্তে 2টি টাইফুন আপনার ক্রুসেডের দিকে ধেয়ে আসছে, আপনি কিভাবে এই ক্রুসেড করতে সক্ষম হবেন? আমি বলেছিলাম যে টাইফুনগুলি থেমে যাবে বা এর দিক পরিবর্তন করবে, যাতে তারা আমাদের ক্রুসেডকে কোনোভাবেই প্রভাবিত করতে না পারে। আপনি নিজেই এটি প্রত্যক্ষ করবেন। বিশ্বাসের স্বীকারোক্তিতে একটি টাইফুন ফিলিপাইনে আসার আগেই তা থেমে গিয়েছিল এবং অন্যটি তার গতিপথ পরিবর্তন করেছিল। ক্রুসেডের সময় আমাদের পরিষ্কার আবহাওয়া ছিল এবং স্থানীয়রা বলেছিল যে এটি একটি অলৌকিক ঘটনা। অন্য একটি মিটিংয়ে আমি যখন রংধনুর বিষয়ে কথা বলেছিলাম, তখন সঙ্গে সঙ্গেই আকাশে একটি রংধনু দেখা গিয়েছিল এবং সকলে তখন হাততালি এবং জয়ধ্বনি করতে শুরু করেছিল। দর্শক শ্রোতাগণ, এগুলি ব্যতীত সর্বশক্তিমান ঈশ্বরের এত প্রমাণ রয়েছে যে আমরা কয়েকদিন ধরেও সেগুলি সম্পর্কে কথা বলে শেষ করতে পারবো না। আমরা আর এই সমস্ত অলৌকিক ঘটনা, লক্ষণ, রোগ এবং দুর্বলতার যে নিরাময়তা, মেঘ, তারা এবং রংধনুর যে বিস্ময়ের কাজগুলি, যার মধ্যে অসাধারণ শক্তির ঘটনাগুলি রয়েছে, ঈশ্বরের অলৌকিক কার্যগুলি প্রকাশিত হয়েছে, এগুলি আমরা আর গণনা করতে পারি না। এটা অত্যন্ত কাছাকাছি, নয় কি? আপনার এটি দেখে কি মনে হচ্ছে? এটি আপনি ধরতে পারবেন এমন লাগছে, তাই নয় কি? আমরা অসংখ্যবার এমন রংধনু দেখেছি। ঠিক আমাদের মণ্ডলীর গ্যালিলিও প্রেয়ার যে হাউস রয়েছে, তার ছাদের উপরে এরকমটি অনেকবার দেখেছি। আমরা অসংখ্যবার খুব পরিষ্কার রংধনু দেখেছি। আমি মনে করি আমরা হাজার হাজার বারের বেশিও
তাদের ছবি এবং ভিডিও করেছি। গত সপ্তাহে যখন নিশি অর্কেস্ট্রা আমার বাসভবন পরিদর্শন করতে এসেছিল, সকাল থেকে সেই দিন আমি আকাশে অনেক মেঘ বেরিয়ে আসতে দেখেছি এবং আমার জানালা দিয়ে আমি বাইরে খুব ভালোভাবে সেগুলো দেখতে পাচ্ছিলাম। আমি দেখেছিলাম অনেক মেঘ দেখা যাচ্ছে এবং সেগুলি অনেক তাড়াতাড়ি আবার অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম তারা সেই দিনটি ব্যতিক্রমভাবে অনেক বেশি দেখা যাচ্ছিল। যখন নিশি অর্কেস্ট্রার সদস্যরা আমার বাসায় এসেছিলেন, সেখানে একজন বোন ছিলেন যিনি কখনো আকাশে মেঘ এভাবে প্রতীয়মান হতে এবং অদৃশ্য হয়ে যেতে দেখেনি। তাই আমি তাকে বলেছিলাম যে সর্বদা আমি বেদিতে মেঘের বিষয়ে যে কথাগুলি বলেছি তা প্রত্যক্ষ করতে। অনেক মেঘ দেখা যাচ্ছিল এবং মুহূর্তের মধ্যে সেগুলি আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। তারা আমাদের চোখের সামনে উপস্থিত হতে থাকে এবং আবারও অদৃশ্য হয়ে যায় এবং খুব কাছাকাছি সেটি ছিল। তারপর যখন অর্কেস্ট্রার সদস্যরা চলে যাচ্ছিল, সেই বোন স্বীকার করলেন যে তার জীবনে সে প্রথম এমন একটি বিষয় প্রত্যক্ষ করেছে। আমি অনুভব করেছি যে ঈশ্বর সেই নিশি অর্কেস্ট্রার সদস্যদের বিশ্বাস স্থাপন করার জন্য সেদিন বিশেষ করে বিস্ময়ের এই অলৌকিক কার্য করেছিলেন। আমি আশা করি আপনি এবং সমস্ত দর্শক শ্রোতারা সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করবেন। এর ফলে আপনি সময় এবং স্থান অতিক্রম করে তার অলৌকিক কার্য অনুভব করতে সক্ষম হবেন। খ্রিস্টে প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর কেবল সর্বশক্তিমান নন, তিনি সর্বজ্ঞ এবং সর্বদর্শী। তিনি মানুষের হৃদয় এবং আসন্ন সবকিছুই জ্ঞাত। ঈশ্বর যিনি সবকিছু জানেন, তার লোকদের যারা তার সাথে যোগাযোগ করেন তাদের সামনের বিষয়গুলি এবং ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি তাদেরকে জানতে দেন। আমোস তার 3:7 আমাদেরকে বলে, নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাববাদীগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। ঈশ্বর তার প্রিয় দাসগণ এবং ভাববাদীগণের কাছে তার পরিকল্পনা এবং গোপনীয়তা প্রকাশ না করে কখনোই কিছু করেন না। এটি আজও এমনই রয়েছে। এটি কি শুধুমাত্র পুরাতন নিয়মের সময় ছিল? না, তা নয়। এটি বর্তমানেও এই একই রয়েছে। যেমন বলা হয়েছে, বাইবেলে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে যা ঈশ্বরের দ্বারা তার ভাববাদীগণের কাছে প্রকাশিত হয়েছিল। ত্রাণকর্তার আগমন, ইসরায়েলীয়দের ধ্বংস এবং পুনঃপ্রতিষ্ঠা এবং শেষ দিনে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ভবিষ্যৎবাণী রয়েছে। বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো যেমন বলা হয়েছে তেমনই তা পূর্ণ হয়েছে এবং কিছু বিষয় রয়েছে যা আমরা শেষের দিকে যত এগিয়ে যাব তার সাথে সাথে তা পূর্ণ হতে থাকবে। এমনকি আজও ঈশ্বর যারা তার সাথে যোগাযোগ করেন তাদের ভবিষ্যৎবাণীর বিষয়ে জ্ঞাত করেন। আমাদের মণ্ডলীতে আমি আপনাকে ঈশ্বরের দ্বারা প্রকাশিত অনেক ভবিষ্যৎবাণী প্রদান করেছি। উদাহরণস্বরূপ 1987 সালে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে সামনের নির্বাচনে প্রার্থী তেওল রো রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন এবং তারপরে ইয়াং সাম কিং এবং দা জং কিম রাষ্ট্রপতি হবেন। এবং এই ভবিষ্যৎবাণীগুলি পূর্ণ হয়েছিল। এমনকি বর্তমান রাষ্ট্রপতির ক্ষেত্রেও আমি আপনাকে আগেই কিছু চিহ্ন বলেছিলাম। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রিগানের এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হ্যাচারের বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলাম। ঈশ্বর আমাকে এটিও জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী থ্যাচার মহিলা হয়েও কেন 3বার পর পর তিনি প্রধানমন্ত্রী হবেন। ঈশ্বর ভারতের মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মহাসচিব চেরেনকের মৃত্যুর খবর জানিয়েছিলেন। সম্প্রতি ঈশ্বর আমাকে মধ্যপ্রাচ্যের একজন নেতার মৃত্যুর কথাও জানিয়েছেন, যেটা এমনকি তার দলবলের যারা লোক রয়েছে তাদের কাছেও লুকায়িত ছিল। কেউই, এমনকি সেই দেশের মানুষও এই সত্য সম্পর্কে জানতো না, কিন্তু ঈশ্বর আমাকে তা জানতে দিয়েছেন। তাই আমি আপনাদের বলেছিলাম এবং শীঘ্রই আমরা খবরে শুনলাম যে তিনি মারা গিয়েছেন। আমি 1999 সালে কসোভো সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলাম এবং কিভাবে এই ঘটনাটি পুনরায় ঘটবে তাও বলেছিলাম।
আমি মধ্যপ্রাচ্যে তেলের দাম এবং পরিস্থিতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে আসছি এবং বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সহ 3টি প্রধান শক্তিতে বিভক্ত হবে তাও বলেছি। আপনি এমনকি এখন বিভিন্ন বাক্যপ্রচারের রেকর্ডিং শুনতে পারেন। আমরা যে কোনো সময় এই ধরনের ভবিষ্যদ্বাণী করতে পারি না। এছাড়াও আমি কিভাবে বিশ্বের পরিস্থিতি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারি? কারণ তারা ইতিমধ্যেই বাক্যে রয়েছে এবং সেগুলি বিভিন্ন রেকর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে এবং ইন্টারনেটেও পোস্ট করা হয়েছে। যদি এই ভবিষ্যদ্বাণীগুলো সঠিক না হয় তাহলে আপনি আমাকে কিভাবে বিবেচনা করবেন? সাবেক প্রেসিডেন্ট কিম দে জুন যখন উত্তর কোরিয়ার সফরে গিয়েছিল তখন সবাই বিশ্বাস করেছিল যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ফিরে আসবেন। তাই সেখানকার সব খবরেই সেই ফিরতি সফর নিয়ে তারা জল্পনা কল্পনা করে অনেক খবরাখবর প্রচার করছিল। কিন্তু আমি বেদিতে বসে ঘোষণা করেছিলাম যে সে আসবে না এবং এটা তাই হয়েছিল। 2012 সালে সেই ঘটনাটি ঘটেছিল এবং আমি বলেছিলাম যে সে আবার দেখা করতে আসবে না। অন্য সবাই বলেছিল যে সে আসবে। তাই যদি তা পূরণ না হতো আমি তাহলে কি হয়ে যেতাম? আমাকে অবশ্যই আপনার সামনে মাথা নত করে ক্ষমা চাইতে হতো। তাহলে আপনি আমাকে কিভাবে বিবেচনা করতেন? সংবাদ মাধ্যম এবং সবাই বলেছে যে উত্তর কোরিয়ার নেতা ফিরে আসছেন, কিন্তু আমি বলেছিলাম সে আসছেন না। তাই যারা আমাকে ভালোবাসতেন তারাও নিশ্চয়ই অনেক নার্ভাস ছিলেন। যদি তিনি আসতেন এবং এই ভবিষ্যদ্বাণী পূর্ণ না হতো তাহলে কি হতো? কিন্তু আপনাদের অধিকাংশই এই বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করেছেন এবং যেমনটি আপনারা বিশ্বাস করেছেন তেমনটিই পূর্ণ হয়েছিল। আমি আরো ভবিষ্যদ্বাণী করেছি যে সানশাইন নীতি ব্যর্থ হবে এবং উত্তর কোরিয়া তার দরজা আমাদের দেশের প্রতি উন্মুক্ত করবে কিন্তু তারপরে আবারও বন্ধ করে দিবে। এর উপরে ঈশ্বর আমাদের অনেক ভবিষ্যদ্বাণী করেছেন এবং সেগুলির প্রতিটি বলা হয়েছে এবং সেগুলি পূর্ণ হচ্ছে। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর যিনি বিশ্বের ইতিহাসের প্রবাহ জানেন, তিনি আপনাদের প্রত্যেকের হৃদয় ও ভবিষ্যৎ জানেন। আমি আশা করি আপনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আপনার জীবনকে সমর্পণ করবেন। তাহলে ঈশ্বর আপনাকে কেবল উন্নতি এবং আশীর্বাদের পথে নিয়ে যাবেন। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা এবং দর্শকেরা, যোহন তার 4 অধ্যায় 48 পদে আমরা যদি দেখি, সেখানে লেখা রয়েছে, তখন যিশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। এমনকি আজও ঈশ্বর অনেককে অনেক চিহ্ন এবং আশ্চর্য কার্য প্রকাশ করেন এবং মানুষের দ্বারা অসম্ভব অনেক বিষয়ে ভবিষ্যদ্বাণীর মতো কাজ তিনি করছেন। এগুলোর মাধ্যমে যারা বিশ্বাস করেনি তারাও ঈশ্বরকে স্বীকার করতে সক্ষম হয়। যাদের আগে থেকে বিশ্বাস আছে তারা তাদের বিশ্বাসকে আরো বেশি শক্তিশালী করতে পারে। আমি যখন বিদেশি ক্রুসেড পরিচালনা করি তখন ঈশ্বরের শক্তির বহিঃপ্রকাশের কারণেই অসংখ্য আত্মা প্রভুকে গ্রহণ করে এবং তারা রক্ষা পায়। মাত্র 20 মিনিটের মধ্যেই বাক্য প্রচার এবং কয়েক মিনিটের প্রার্থনার মাধ্যমে অসংখ্য লোক নিরাময় প্রাপ্ত হয় এবং তারা আত্মসাক্ষ্য দান করে। শত শত মানুষ সাক্ষ্য দিতে মঞ্চে এগিয়ে আসে। তারপরে শুধুমাত্র যারা সেখানে উপস্থিত রয়েছে তারাই নয়, যারা ইন্টারনেটে এবং স্যাটেলাইট টিভিতে দেখছেন তারাও জীবন্ত ঈশ্বরকে স্বীকার করে বিভিন্ন আত্মসাক্ষ্য পাঠায়। যদিও ধর্ম, সংস্কৃতি, ভাষা এবং জাতি আলাদা, তবুও তারা তাদের হৃদয়কে খুলে দিয়ে তারা ঈশ্বরকে স্বীকার করে। আপনাদের মধ্যে যদি কেউ এখনো ঈশ্বরে বিশ্বাস না করেন, আমি এই মুহূর্তে তাকে বিশ্বাস করার জন্য অনুরোধ করছি এবং আমি আশা করি আপনিও আপনার জীবনে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি অনুভব করবেন। আমি আশা করি যারা ইতিমধ্যে বিশ্বাস করে আছেন তাদের আরো দৃঢ় বিশ্বাস থাকবে এবং প্রতিদিন ঈশ্বরের সাথে আপনি সাক্ষাৎ করার এবং তার অভিজ্ঞতা লাভ করার আশীর্বাদ পাবেন। আমি প্রভুর নামে প্রার্থনা করি যে আপনি ঈশ্বরকে মহিমান্বিত করবেন এবং আপনার সাক্ষ্য দিয়ে অনেক আত্মাকে পরিত্রাণের পথে নিয়ে আসবেন।
구원으로 인도할 수 있게 되시기를 주님의 이름으로 축원합니다. 환자를 위한 기도를 하겠습니다. আমি এখন সকল অসুস্থদের জন্য প্রার্থনা করব। আপনার শরীরের অসুস্থ অংশ এবং দুর্বলতার উপর আপনার হাত রাখুন এবং এই প্রার্থনা গ্রহণ করুন। যদি অসুস্থ না হয়ে থাকেন তাহলে আপনার বুকে হাত রাখুন এবং আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই প্রার্থনা গ্রহণ করুন। সর্বশক্তিমান ঈশ্বর তার কাজ সময় এবং স্থানকে অতিক্রম করে। তিনি আপনার বিশ্বাস অনুসারেও কাজ করবেন। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যখন আপনার বিশ্বাসের সাথে এই প্রার্থনা গ্রহণ করবেন তখন আপনি অবশ্যই ঈশ্বরের আশ্চর্য হৃদয় অনুভব করবেন। হালেলুয়া, হালেলুয়া। সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের প্রেমময় পিতা, অনুগ্রহ করে সকল বিশ্বাসীদের উপরে আপনার হাত রাখুন যারা এই প্রার্থনা এখন শুনতে পাচ্ছেন। আপনার কাজগুলি দেখান যা সময় এবং স্থানকে অতিক্রম করে। যারা জিসিএন টিভি ভিউয়ার রয়েছেন, যারা ইন্টারনেট শাখামণ্ডলী এবং স্থানীয় বাসগৃহে বসে সেই স্যাটেলাইট টিভির মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বজুড়ে এই প্রার্থনা গ্রহণ করছেন, তাদের মধ্যে আপনি আপনার কাজ ছড়িয়ে দিন। তাদের হৃদয় থেকে বিশ্বাস করার শক্তি দিন, নেতিবাচক চিন্তা এবং সন্দেহ দূরে সরিয়ে দিন এবং সকল পরীক্ষা দূরে সরিয়ে দিন। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অন্ত্র, জয়েন্ট, স্নায়ু, টিস্যু, কোষ এবং অসুস্থ অংশ যাই হোক না কেন তাদের পবিত্র আত্মার আগুন দিয়ে এবং আসল আলো দিয়ে পুড়িয়ে দিন। যীশু খ্রিস্টের নামে আমি আদেশ দিচ্ছি, শত্রু শয়তান এবং সমস্ত রোগ, জীবাণু, ভাইরাস, দুর্বলতা দূর হয়ে যাক। আলো এসো। দয়া করে পবিত্র আত্মার আগুন দিয়ে সমস্ত টার্মিনাল এবং দুরারোগ্য রোগগুলিকে পুড়িয়ে দিন। ম্যালেরিয়া সহ সমস্ত স্থানীয় রোগ দূর হোক। ঠান্ডা, ফ্লু, জ্বর সহ সমস্ত ছোঁয়াচে রোগ দূর হয়ে যাক। সব ধরনের জীবাণু ও ভাইরাস থেকে তাদেরকে রক্ষা করুন। সমস্ত পাকস্থলী, ফুসফুস, যকৃৎ, স্তন, জরায়ু এবং অন্ত্রের ক্যান্সার থেকে তাদেরকে নিরাময় করুন। এইডস, লিউকোমিয়া, সেরিব্রাল অ্যাপোপ্লেক্সি, উচ্চ এবং নিম্ন রক্তচাপ, ডায়াবেটিক্স, থাইরয়েডের সমস্যা, হার্ট এবং ফুসফুস এবং মহিলাদের রোগ এবং সমস্ত প্রদাহ দূর হয়ে যাক। তাদের পোলিও, স্ট্রোক, আর্থ্রাইটিস এবং হার্নিয়েটেড ডিস্ক নিরাময় করুন। কোমর ব্যথা, মাথা ব্যথা, স্নায়ুতন্ত্রের ব্যথা সহ অন্যান্য সমস্ত ব্যথা দৃশ্য হয়ে যাক। মৃগী রোগ, অটিজম, বিষণ্ণতা, নিউরোসিস সহ অন্যান্য সমস্ত মানসিক রোগ দূর হোক। সব ধরনের প্যারালাইসিস শিথিল হোক। উঠুন, হাঁটুন এবং লাফ দিন। চোখে ভালো দেখতে দিন, কানে ভালো শুনতে দিন, অন্ধরা দেখতে পাক, বধিরেরা শুনতে পাক, মুখ কথা বলুক। সব ধরনের দুর্ঘটনার পরবর্তী প্রভাব থেকে তাদেরকে নিরাময় করুন। তাদের ভাঙা হাড় ঠিক করে দিন। পোড়া থেকে তাদেরকে পুনরুদ্ধার করুন। তাপ এবং জ্বলন্ত সংবেদন দূর করে দিন। পিতা, কোনো দাগ অবশিষ্ট না থাকুক। সব ধরনের মাদকাসক্তি, বিষক্রিয়া এবং পদার্থের অপব্যবহার থেকে শুদ্ধ করুন। মৃত স্নায়ু, টিস্যু, কোষ পুনর্জীবিত হয়ে যাক। মৃতদেরকে জীবিত করুন। গর্ভধারণের আশীর্বাদ তাদেরকে দিন। তারা যেন গর্ভধারিত হতে পারে। যীশু খ্রিস্টের নামে আমি আদেশ করি, শত্রু শয়তান এবং আকাশের শক্তির শাসক, স্বর্গীয় স্থানের অশুভ শক্তি এবং তাদের দাসেরা চলে যাক। দূরে যাক মন্দ, অপবিত্র, মিথ্যা এবং প্রতারক আত্মা, পৃথককারী আত্মা এবং অন্ধকারের সমস্ত শক্তি। পাপাচারের বন্ধন শিথিল হোক। অন্ধকার দূরে যাক, আলো এসো। পিতা ঈশ্বর, তাদের প্রার্থনায় চিৎকার করার এবং পাপ দূর করার শক্তি দিন এবং পবিত্র হওয়ার শক্তি দিন। তাদের আত্মার উন্নতির সাথে সাথে তারা যেন সবকিছুই সততার সাথে চালাতে পারে এবং তাদের পরিবারকে সুসমাচার প্রচার করা হোক। এই সপ্তাহ জুড়ে সমস্ত ধরনের দুর্ঘটনা, বিপর্যয় থেকে তাদেরকে রক্ষা করুন।
এবং তাদের কোনো সমস্যা ছাড়াই সমৃদ্ধ জীবনযাপন করার জন্য আশীর্বাদ করুন। পবিত্র আত্মা, স্বর্গীয় হোস্ট এবং স্বর্গদূতদের জ্বলন্ত দেওয়াল দিয়ে এবং আপনার জ্বলন্ত চোখ দিয়ে আপনার সমস্ত সন্তান, তাদের পরিবার, তাদের কর্মক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্রগুলিকে রক্ষা করুন। ছাত্রদের প্রজ্ঞা এবং বোধগম্যতা দিন এবং কঠোর অধ্যয়নের জন্য তাদেরকে উদ্যম ও উদ্দীপনা দিন। অনুগ্রহ করে তারা তাদের হৃদয় ও মনকে পার্থিব জিনিস থেকে যেন দূরে রাখতে পারে এবং তাদেরকে আরো আন্তরিকভাবে ঈশ্বরকে ভালোবাসতে দিন। আপনার সন্তানরা যাই খাক বা পান করুক না কেন বা যাই করুক না কেন, পিতা ঈশ্বরের গৌরব করে জীবনযাপন করার জন্য তাদেরকে সবকিছু করতে দিন। তারা জীবন্ত ঈশ্বর সম্পর্কে সাক্ষ্য দিতে সক্ষম হোক যে আমি ঈশ্বরের সাথে দেখা করেছি এবং অনুভব করেছি এবং তার উত্তর ও আশীর্বাদ পেয়েছি। পিতা ঈশ্বর, আপনাকে ধন্যবাদ। আপনি একাই মহামান্বিত হন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি এই প্রার্থনা করি। আমেন।